হজরত আবু রাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটি গ্রামে ফিজ্জা নামের একজন মহিলার খুব সুখ্যাতি শুনেছিলাম। সাধারণত আমি কোনো মহিলার সাথে দেখা করতাম না, কিন্তু তার সম্পর্কে এমন কিছু শুনেছিলাম যে তার সাথে দেখা করার প্রবল ইচ্ছা হল। আমি সেই গ্রামে গিয়ে তার খোঁজ করলাম। লোকেরা আমাকে জানালো তার একটি ছাগি আছে যার স্তন থেকে দুধ এবং মধু দুটোই বের হয়। এই কথা শুনে আমি খুব অবাক হলাম। আমি একটি নতুন পেয়ালা কিনে তার বাড়িতে গিয়ে বললাম, আমি আপনার ছাগি সম্পর্কে এমন সুখ্যাতি শুনেছি যে সেটি দুধ এবং মধু উভয়ই দেয়। আমি সেই বরকত দেখতে চাই। তিনি ছাগিটি আমার হাতে তুলে দিলেন। আমি সেটি দহন করলাম এবং সত্যি তা থেকে দুধ ও মধু বের হল। আমি তা পান করে জিজ্ঞাসা করলাম, এই ছাগিটি আপনি কোথা থেকে পেয়েছেন? তিনি বলতে লাগলেন, এর একটি ঘটনা আছে। আমরা খুব গরিব ছিলাম। একটি ছাগি ছাড়া আমাদের আর কিছুই ছিল না। ওটা দিয়েই আমাদের জীবন চলত। একবার কোরবানির ঈদ এলো। আমার স্বামী বললেন, আমাদের তো আর কিছু নেই, এই ছাগিটাই আছে, চলো এটা দিয়েই কোরবানি করে ফেলি। আমি বললাম, আমাদের জীবন ধারণের জন্য এটা ছাড়া আর তো কিছু নেই। এই অবস্থায় তো কোরবানি ওয়াজিব নয়, সুতরাং কোরবানি করাটা কি খুব জরুরি? আমার স্বামী আমার কথা মেনে নিয়ে কোরবানি স্থগিত রাখলেন। এর কিছুক্ষণ পরেই হঠাৎ আমাদের বাড়িতে একজন মেহমান এলেন। তখন আমি স্বামীকে বললাম, মেহমানের সম্মান করার তো হুকুম আছে, ঘরে তো আর কিছু নেই, এই ছাগিটাকেই জবাই করে ফেলুন। তিনি ছাগিটাকে জবাই করতে গেলেন। আমার মনে হলো আমার ছোট ছোট বাচ্চারা ছাগিটাকে জবাই হতে দেখলে কান্নাকাটি করবে, তাই আমি বললাম, বাইরে দেয়ালের আড়ালে নিয়ে জবাই করুন, যাতে বাচ্চারা দেখতে না পায়। তিনি ছাগিটাকে বাইরে নিয়ে গেলেন। যখন তিনি সেটার ওপর ছুরি চালালেন, তখন এই ছাগিটি আমাদের দেয়ালের ওপর দাঁড়িয়েছিল এবং সেখান থেকে নিজেই বারান্দায় নেমে এলো। আমি ভাবলাম হয়তো ছাগিটি আমার স্বামীর হাত থেকে ছুটে গেছে। আমি বাইরে গিয়ে দেখি আমার স্বামী জবাই করা ছাগিটির চামড়া ছাড়াচ্ছেন। আমি তাকে বললাম, বড়ই আশ্চর্যের কথা, ঠিক এই রকমই একটি ছাগি ঘরে চলে এসেছে। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। স্বামী বললেন, এটা অসম্ভব কিছু না, হয়তো আল্লাহ তাআলা এর পরিবর্তে আমাদেরকে এটা দান করেছেন। এটাই সেই ছাগি যা দুধ এবং মধু দেয়, আর এই সব কিছুই হয়েছে কেবল মেহমানের সম্মান করার কারণে। এরপর সেই মহিলা বলতে লাগলেন, হে আমার সন্তানেরা, এই ছাগি অন্তরের সাথে চলে। যদি তোমাদের মন ভালো থাকে তবে এর দুধও ভালো থাকবে, আর যদি তোমাদের মনে কোনো খারাপই আসে তবে এর দুধও নষ্ট হয়ে যাবে। তোমরা নিজেদের মনকে ভালো রাখো, তাহলে সব কিছুই তোমাদের জন্য ভালো হয়ে যাবে।